উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ সারলেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন। রাজ্যে শুরু হয়ে গিয়েছে 2024 লোকসভা নির্বাচন। গতকাল অর্থাৎ 19 এপ্রিল সম্পন্ন হয়েছে প্রথম দফার ভোট পর্ব। মোট 7 দফায় সম্পন্ন হবে নির্বাচন। রাজ্যের বিভিন্ন জেলায় বাকি আরও 6 দফার ভোট। তাই তার আগে রাজনীতির ময়দানে নিজেদের মাটি শক্ত করতে মরিয়া শাসক থেকে বিরোধী প্রতিটি রাজনৈতিক দল। এই সময় ভোট প্রচারে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দলের নেতা নেতৃত্বরা। বাদ নেই রাজ্যের শাসক দলের তৃণমূলও। হাওড়া জেলার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে খালোর কালীবাড়িতে পুজো দিয়ে জনসংযোগ করলেন বাগনান বিধানসভা কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেন। খালোর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন বিধায়ক। তাদের সুবিধা ও অসুবিধার কথা জিজ্ঞাসা করেন তিনি। এবছর ভোটের মার্জিন বা ফলাফল কি হতে পারে, সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরের বিধায়ক জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন প্রকল্প চালু করেছেন, আরও নতুন কিছু প্রকল্পের ঘোষণা করেছেন। তাই তাদের এই সংগঠন এবং মমতা ব্যানার্জির কর্মসূচির জোরই গতবারের মার্জিনকে অতিক্রম করবে তৃণমূল, এমনটাই আশাবাদী বিধায়ক অরুণাভ সেন। এদিন মিছিলে উপস্থিত ছিলেন বাগনান কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নয়ন হালদার, মহিলা নেত্রী মৌসুমী সেন, সমীর সামন্ত, তৃণমূল যুব কংগ্রেসের বাগনান কেন্দ্র সভাপতি বিশ্বজিৎ পাল সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব কর্মী সমর্থকরা। লক্ষ্মী এলাকার সর্বমানুষ ভোট দিচ্ছেন কোনখানে? সকাল সকাল ভোট দিন। ভোট দিচ্ছেন কোনখানে? ভোট দিচ্ছেন কোনখানে? প্রার্থী ছাড়াই আপনি প্রচারে বেরিয়েছেন, মূলত প্রার্থী ছাড়া প্রচার বেরোনোর কারণটা কি? প্রার্থী ছাড়া প্রচার বেরোনোর অন্য কোনো কারণ নেই। প্রার্থী তো একটা লোকসভা কেন্দ্রের প্রার্থী, তার আন্ডারে 7টা বিধানসভা কেন্দ্র, ফলে তার পক্ষে বাড়ি বাড়ি যাওয়া এটা সম্ভব নয়, এটা বাস্তবোচিত নয়, দুষ্কর ব্যাপার। কিন্তু আমাদের তো বাড়ি বাড়ি যেতে হবে। আর প্রার্থী মানে প্রার্থীরই সব দায়িত্ব তা নয়। আমরা তাহলে 7 জন এমএলএ কী করতে আছি? আমাদের 7 জন এমএলএরও তো নিজ নিজ কনস্টিটিউশনের নিজ দায়িত্ব আছে। কেন ওভারঅল তো এটা নির্দল নয়, ওভারঅল তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থী, আমরা সকলে মমতা ব্যানার্জির প্রতিনিধি। ফলে সেখানে আমাদের নিজ কেন্দ্রে একটা নিজস্ব দায়িত্ব থেকেই যায়। আমরা সেই দায়িত্বটা পালন করতে বেরিয়েছি। আমরা মানুষের কাছে যাচ্ছি, প্রার্থী নিশ্চয়ই আসবে। আমাদের এই কেন্দ্রে প্রার্থী 4 দিন 24 তারিখে সময় দিয়েছেন। প্রার্থী একটা বিধানসভা কেন্দ্রে 3 দিন 4 দিন করে সময় দিতে পারেন, কিন্তু 3 দিন 4 দিন তো একটা পুরো বিধানসভা কেন্দ্র সম্ভব নয়। সেই জন্যেই আমরা বাড়ি বাড়ি ক্যাম্পেনে আমরা বরাবরই বাগনান বিধানসভা কেন্দ্রে জোর দিই। এর আগে ইতিমধ্যে আমাদের দলীয় কর্মীরা তারা একবার করে প্রতিটা বাড়ি তাদের ঘোরা হয়ে গেছে, আমাদের পাড়া বৈঠকগুলো কমপ্লিট হয়ে গেছে, আমাদের বুথ মিটিং শেষ হয়ে গেছে। এখন আমরা বাড়ি বাড়ি যাব মানুষের কাছে ক্যাম্পেন করতে। প্রবল রোদ, প্রবল গরম, সেই জন্যে আমরা ঠিক করেছি সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত ফার্স্ট ফেজ, মধ্যিখানে রেস্ট, আবার বিকেলবেলা 4টে থেকে রাত্রি 8টা 9টা পর্যন্ত আমরা ক্যাম্পেন করব। এখানে দলের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে, আনুগত্য আছে। দল আমাদের বিধায়ক তৈরি করেছে, ফলে সেই জায়গায় দলকে জেতানোর জন্য আমাদের তো নিজ দায়িত্ব পালন করতে হবে। প্রার্থী যেদিন আসতে পারবেন নিশ্চয়ই প্রার্থী আসবেন, যেমন 24 তারিখে বাগনানে আসবেন, 24 তারিখেও আমরা তার সঙ্গে থাকবো। ধরে নেওয়া যেতেই পারে যে নিজের কেন্দ্রে লিড ধরে রাখার জন্য এই চেষ্টা। দেখুন, সেরকম কোনো ব্যাপার নয়। আমাদের এখানে যে সংগঠন আছে বাগনান বিধানসভা কেন্দ্রে, সেই সংগঠনে আমি যদি ইলেকশানে নাও নামি, তাহলেও আমাদের কর্মীরা সেই লিড ধরে রেখে দেবেন। আমাদের কর্মীরা বাগনানের লিড সেই জায়গায় কমবে না। কিন্তু এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমার একটা দায়িত্ব আছে, মানুষের কাছে ভোটের সময়, নির্বাচনের সময় যাওয়া। যদিও আমরা সারা বছরই যাই, প্রতিদিনই মানুষের সঙ্গে যোগাযোগ আমাদের আছে, নিত্যদিনই যোগাযোগ আমার বা আমার দলীয় কর্মীদের আছে। কিন্তু নির্বাচনের সময় একবার মানুষের কাছে যাওয়া, মানুষকে মনে করিয়ে দেওয়া, সেই দায়িত্ব থেকেই আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি। গতবারে 2,15,000-এর মতো ভোটে জিতেছিল, এবারে কি মার্জিন বাড়তে পারে বলে আশা করছেন? দেখুন, আমি খুব একটা অ্যাজাম্পশন কোনো জিনিসে করি না।
কিন্তু আমাদের যে সাংগঠনিক ক্ষমতা, যে সাংগঠনিক স্ট্রেংথ বর্তমানে সেই জায়গা থেকে এবং মমতা ব্যানার্জির যে উন্নয়নের কর্মযোগ্য, বিশেষ করে 2019-এর লোকসভা নির্বাচনের সময় লক্ষ্মীর ভাণ্ডার ছিল না, 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন এবং 500 টাকা দিতেন প্রথমে, এখন বাড়িয়ে 1000 টাকা করেছেন। ফলে মহিলাদের একটা বিপুল তো ঢল আছে এবং 100 দিনের কাজের টাকা, যে টাকা কেন্দ্রীয় সরকার দীর্ঘ 3 বছর বন্ধ করে রেখেছিল, মাননীয় মুখ্যমন্ত্রী সেই 100 দিনের টাকা দিয়েছেন। আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবাস যোজনার ঘর নির্মাণের জন্য টাকা দেবেন, সে কথাও ঘোষণা করেছেন। ফলে আমরা আশাবাদী আমাদের সংগঠন এবং মমতা ব্যানার্জির উন্নয়নের কর্মসূচি, এই দুয়ের যোগফলের ফলে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে গতবারের যে মার্জিন, সেই মার্জিনকে আমরা টপকে যেতে পারবো, এটা আমরা আশাবাদী।